হাত ভাঙার ভান করে সৌম্যর কাছে এগিয়ে গেল আরিয়া। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনই এক চমকপ্রদ দৃশ্য দেখতে পাব আমরা গৃহপ্রবেশ সিরিয়ালের আজকের অসাধারণ এপিসোডে। আজকের পর্বের একদম শুরুতে দেখা যাবে আকাশ আরিয়ার কলেজে হাজির হয়ে কান্নার অভিনয় করে তাকে রায়বাড়ির বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করে। সে আরিয়াকে আদৃত ও শুভলক্ষ্মীর সাথে কলেজে আসার ছবি দেখায় এবং ইমোশনাল ব্ল্যাকমেলের আশ্রয় নিয়ে বলে, আরিয়া, আমি জানি আদৃত আর শুভলক্ষ্মীই তোমার আসল বাবা মা, তুমি তাদের কাছে ফিরে যেতে চাইলে আমি বাধা দেব না। কিন্তু আরিয়া একটুও না ঘাবড়ে সাফ জানিয়ে দেয় সে রায়বাড়িতে ফেরার কথা ভাবছেই না। একমাত্র আকাশকেই সে নিজের পরিবার মনে করে এবং কেউ তাকে আকাশের কাছ থেকে আলাদা করতে পারবে না। আরিয়ার এই কথা শুনে আকাশ তাকে জড়িয়ে ধরে মনে মনে ভাবতে থাকে, তোমার জীবনে আমার জায়গা কেউ নিতে পারবে না, সেজন্যই তো এইসব আবেগের খেলা খেলে তোমাকে নিজের কবজায় রাখছি। এরপর আকাশ আরিয়াকে দিয়ে রায়বাড়ির বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি আদায় করে নেয়। অন্যদিকে সৌম্য টিউশন সেরে বাড়ি ফিরতে উদ্যত হলে পরমের ফোন আসে। পরম বলে, ভাই, কলেজের পেছনের রাস্তায় একটু আয়, খুব জরুরি। এটুকু বলেই লাইন কেটে দেয়। তারপর পরম আরিয়ার কাছে গিয়ে বলে, তোমার কাজ করে দিয়েছি, এবার আমি যাই। আরিয়া তখন হাসি মুখে তাকে বিদায় দেয়। এদিকে শুভ সাজ আর ঋষিকে নির্দেশ দেয় যে আকাশ সেন যে দুদিন বাড়িতে থাকবে না সেই দুদিন আরিয়া কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কোথায় ঘুরছে, সব তথ্য তাকে জানাতে হবে। তবে পুরো ব্যাপারটা করতে হবে আরিয়ার চোখ ফাঁকি দিয়ে। এদিকে সৌম্য কলেজের পেছনে এসে দেখে আরিয়া মারাত্মকভাবে আঘাত পেয়েছে। সৌম্য চলে যেতে গিয়েও পারে না। আরিয়াকে সেই অবস্থায় একা ফেলে যাওয়া তার পক্ষে সম্ভব হয় না। অন্যদিকে ঋষি সাজকে বলে, মামনিকে তো জানিয়ে দিলাম, কিন্তু আরিয়ার ওপর নজর রাখব কিভাবে? আর তুইও এত নিশ্চিন্তে আছিস কি করে? জবাবে সাজ বলে, আমি আরিয়া মানে শ্রীদিদির এমন একটা দুর্বলতা খুঁজে পেয়েছি যে ও আমার বিরুদ্ধে কিছুই করতে পারবে না। আর মনে মনে ভাবতে থাকে, সৌম্যদাই কি পারবে শ্রীদিদিকে রায়বাড়িতে ফিরিয়ে দিতে? তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, সাজ কি সফল হবে? সৌম্য কি ব্যবহার করে আরিয়াকে রায়বাড়িতে ফিরিয়ে আনতে? নিচে কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না।